আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাটিসাপটা বানাবো। 2 বাটি আটা নিচ্ছি, চালের গুঁড়ি, আধ বাটি সুজি আর দু থেকে 3 চামচ চিনি। সবটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু সামান্য নুন স্বাদ অনুযায়ী দেবো। পাটিসাপটা তো সবাই বানাতে পারে। আর কুসুম গরম দুধ দেবো, দিয়ে মিশিয়ে নেব। শীতকালে সবার বাড়িতে পাটিসাপটা হয়। কুসুম দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানিয়ে নেব। ব্যাটারটাই হচ্ছে মেন, ব্যাটারটাকেই ভালো করে বানাবেন, তাহলেই তাওয়া থেকে উঠবে। আর 1 হাতা মতন গুড় দিয়ে দেবো। গুড়টা একটু টেস্ট অনুযায়ী দিচ্ছি, কেন চিনিটা 2-4 চামচ দিয়েছি, ওই জন্য আর 1 হাতা গুড় দিয়ে দিচ্ছি। নারকেল কোরানো হয়ে গেছে। নারকেল পুরটা বানিয়ে নেবো। কড়া গরম করে আমি নারকেল দিয়ে দিলাম। এটা ছোটো বাটির 1 বাটি চিনি দিয়েছি। মিষ্টিটা আপনাদের অনুযায়ী খাবেন। আর একটু কালারের জন্য গুড় দিলাম। মিষ্টি আপনাদের যেমন পছন্দ সেই হিসাবে নেবেন। ব্যাটারে বেশি মিষ্টি দেবেন না, তাহলে তাওয়া থেকে কিন্তু উঠবে না। ব্যাটারটাই হচ্ছে মেন। একটু 2 এলাচ গুঁড়ো ভেঙে এলাচ গুঁড়োগুলো দিয়ে দেবো, থেতো করে দিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, এতে 1 চামচ ব্যাটারটা দিয়ে গোল করে নেব। পুরটা দিয়ে দিলাম। এই যে ওই প্যান থেকে তোলাটা, এটাই হচ্ছে মেন এটাকে ঠিকঠাক তুলবেন। যদি ওই মিষ্টি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এর মধ্যে লেগে যাবে, ভেঙে যাবার ভয় থাকে। আর যদি মিষ্টিটা ঠিকঠাক থাকে তাহলে হয়ে যাবে। সে আপনি যেই ইয়েতেই করবেন তাতেই উঠবে। আমার রেডি হয়ে গেছে। প্রথম একটা করে নিলাম। একটা নারকেলকে গোল করে করলাম। নারকেলটাও মানে এমনই হয়েছে যেন হাতের মুঠোর মধ্যে এসে যাবে নারকেলের পুরটা। পাটিসাপটা আমার রেডি। সবকটা পাটিসাপটা এত সুন্দরভাবে উঠেছে, একটাও মানে ভেঙে যায়নি। খুব ভালোভাবে হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন।